স্রোতের সাথে কাটানোর শেষ কিছু মুহূর্ত এবার নিজের স্মৃতির খাতায় লিখে রাখতে চাইলেও সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। স্রোতকে বাড়ি ফেরা মাত্রই যখন সার্থক দেখতে পায় প্যাকিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় স্রোতকে প্যাকিংয়ের কাজে হেল্প করে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার এই প্যাকিংটা চটজলদি শেষ হয়ে যাওয়ার পর তুমি না ঘুমিয়ে পড়লে তাহলে তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি। যেহেতু তুমি কাল চলেই যাবে, সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তোমাকে তো আটকে রেখে লাভ নেই, আর সেই সাধ্যও আমার নেই। তাহলে আজকে শেষ রাতে শেষ কিছু মুহূর্তকে আমরা একে অপরের সাথে চুটিয়ে কিছুটা একান্ত সময় কাটাতে পারি। যদি তোমার পারমিশন থাকে আমি তোমাকে জোর খাটাবো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, আপত্তি করে বা লাভ কী বলুন তো, আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার, তারপরে তো আমি আপনার থেকে চলেই যাব, এই ঘর এই বাড়ি সব কিছু ছেড়ে। তারপরে আপনি আপনার অতীত জীবনে আবারও ফিরে যেতে পারবেন, যেরকমটা কি আমাদের বিয়ের আগে আপনার সব কিছু যেরকম ছিল ঠিক সেরকম করেই পাবেন, সব কিছু নর্মালাইজ হয়ে যাবে। তখন আর আপনার কোনো মতে আমার জন্য কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। দিনের পর দিন এরকম করে বাপিকেও মিথ্যে বলতে হবে না, বারবার করে আতঙ্কে বা ভয়ে থাকতে হবে না যে এই না আমরা ধরা পড়ে যাই বা আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের সত্যতাটা ধরা পড়ে যায় বাপির সামনে। আপনি আপনার মতন করে চলবেন, আমি আমার মতন করে চলবো। তারপরে যখন 1 বছর বাদে আমি ফিরে আসবো, তখন তো আমাদের মধ্যেকার যে কন্ট্রাক্ট ম্যারেজের যে ডিলটা ছিল সেটার অনুযায়ী আমরা এগিয়ে যাবো আমাদের জীবনে, তাই না? তাহলে আজকে রাতে আপনার সাথে যে আপত্তি বা করেই বা লাভ কি, কারণ আপনি তো আমার দুর্দিনের সাথী ছিলেন, তাই না? তাহলে সেই হিসাবে আপনি তো অবশ্যই আমার কাছ থেকে এতটুকু পাও না। অন্যদিকে সার্থক যখন স্রোতকে নিয়ে ঠিক সেই জায়গাটাতেই গিয়ে ওঠে যেইখানে কিনা প্রথম ওদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা হয়েছিল, সেই জায়গায় নেওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে সার্থক স্যার, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি মনে মনে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছেন, আমাকে হারানোর ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনি এতটাই শক্ত ধাতুর পাবলিক যে আপনি কোনো মতে আমার কাছে সেই সৎসাহসটা দেখানোর চেষ্টা করবে না, যে আপনি সৎসাহস করে আপনার মনের কথা আমার কাছে তুলে ধরবেন। কিন্তু কাল আমি নিশ্চিত যে কোনো না কোনোভাবে অবশ্যই আপনি আপনার মনের কথা আমার কাছে তুলে ধরবেন। যদি আপনি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকেন, আমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ইমোশনস কানেক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কালকে আমাকে আটকাবেন। আমার দীর্ঘ বিশ্বাস, এই বিশ্বাস ঠাকুর আমার কোনো মতে ব্যর্থ হতে দিবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার এই জায়গাটার কথা মনে আছে? এটাই হলো কি সেই জায়গা ছিল যখন কিনা আমি তোমাকে ফার্স্ট আমার বিয়ে সিদ্ধান্তর বিষয়ে তোমাকে খুলে বলেছিলাম এবং আমাদের কন্ট্রাক্ট ম্যারেজে সেই শর্তটা রেখেছিলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এই বট গাছের নিচে বসেই তো আমরা চা খেতে খেতে সিদ্ধান্তটা নিয়েছিলাম, সেটা আমি ভুলে যেতে পারি কী করে বলুন তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে এখানেই যদি আমরা এই সিদ্ধান্তটাকে চাপামাটি দিয়ে দিই তাহলে কেমন হয় বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে না স্যার, একবার যখন খাতা কলমে আমরা সই সাবত করে আমাদের মাঝখানে এই বড় দেওয়ালটা সৃষ্টি করেছি, সেইটা আর যে হোক এখানে এত সহজে তো মুছে দেওয়া যায় না। সেটা একমাত্র মোছা যায় তখনই যখন কিনা আমাদের মাঝখানে কোনো ভালোবাসার দেওয়াল তৈরি হবে। একমাত্র ভালোবাসাই আছে যেটা কিনা এই দেওয়ালটাকে ছিঁড়ে দিতে পারে, এর আগে নয়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তাহলে এই ভালোবাসাটাই কি তুমি দেখতে পাও না স্রোত? কেন আমার প্রয়োজন হবে তোমার চোখ খোলানোর জন্য, বারবার করে তোমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালোবাসাটা তোমার কাছে প্রকাশ করতে হবে? আমার হাব ভাব, আমার আকার ইঙ্গিত দেখে কি তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।